হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের শাসপুর স্টেশনে। আমরা যাব হাওড়া। তো আজকে আমি আর আমার ছেলে না, আমাদের সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছে। তো বেশ মজা হচ্ছে যে সবাই একসাথে বেরিয়ে পড়েছি একদম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে, তাই না? তো অনেকটা রাত থেকে উঠেছি, ওই জন্য দেখুন ছেলে ঠিকঠাক ঘুম হয়নি, ট্রেনের মধ্যে কিভাবে ঘুমাচ্ছে। তো যাক, আমরা এখন হাওড়ার জন্য রওনা দিয়েছি আর আমাদের সাথে আছে এক কাকু, কাকিমা আর ভাই। আমরা ইতিমধ্যে পৌঁছেও গিয়েছি হাওড়াতে কাকুর বাড়িতে। আসলে ওই যে কাকুর মেয়ের আগের বারে এসেছিলাম, রেজিস্ট্রি ম্যারেজ ছিল, তো সেটারই আজকে রিসেপশন। তো আমরা খুব মজা করব। তো এখন কাকুর বাড়িতে পৌঁছে গিয়ে এখন আমরা চলে যাচ্ছি লজে। কাকুর বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, তো তারপরে আর কি লজে চলে যাচ্ছি। এই যে বুনু, ওই বুনুর আর কি আজকে রিসেপশন আছে। তো বুনু আমাদের বলছে যে তোমরা চলো ওখানে, তো তারপর আমি আসছি। তো একদম রেডি হয়ে যাবে, ওখানে খাওয়া দাওয়া সেরে বুনু আবার এখানে ফিরে আসবে, তারপরে আবার রাতের জন্য রেডি হবে। তো চলুন, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এদিকে দেখেছেন আমার ছেলে এই ফুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে আমার দিকে ছুঁড়ছে। তো যাক, চলুন আমরা এখন বেরিয়ে পড়েছি ওই লজে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের জন্য গাড়ি কিন্তু এখানে অপেক্ষা করছে। তো গাড়িটা অনেকক্ষণ আগে বলা হয়েছে, একটু লেট করছিল, তবে গাড়িটা এখানটায় না এসে একটু আগে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরা বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু তারপর দেখা গেল যে গাড়িটা ওই সাইডে দাঁড়ানো আছে। তো তারপর গাড়িটা আসলো আর এই গাড়ি করেই কিন্তু আমরা লজে চলে যাব। এই কাকুদের বাড়িতে সবসময় একটা গাড়ি করা আছে লজে যাতায়াত করার জন্য, যেহেতু কাকিমার শরীরটা প্রচণ্ডই খারাপ, তো সেই জন্যই আর কি বারবার যাতায়াত করতে হচ্ছে গাড়িটাকে। সেই জন্যই বুনি বলল যে তোমরা ব্যাগপত্র নিয়ে এতটাই হেঁটে যেতে হবে না, তো তোমরা গাড়ি করে চলে যাও। যদি হাঁটা পথ বেশিক্ষণের নয়, ওই 5 থেকে 7 মিনিট, তবুও কিন্তু আমাদেরকে বলল তোমরা গাড়ি করে যাও। যেহেতু গাড়িটা সব সময়ের জন্য রাখা হয়েছে, তো সেই জন্য আমরা গাড়ি করেই এখানে চলে আসলাম। তো তারপরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আসা মাত্রই গরম গরম লুচি এখানে ছাঁকা হয়ে গেছে আর আমাদেরকে এই যে দিয়েও দিয়েছে। তো আমাদের প্রত্যেককে এখন 2টো করে লুচি নিয়েছি। তো তারপরে আর কি খাওয়া শুরু করব। আর এখানে আমাদেরকে দিয়েছে ওই ঘুগনি আর নারকেল দিয়ে, এত সুন্দর করেছিল, হেভি টেস্ট হয়েছিল। তো তার সাথে আরও দিয়েছিল হচ্ছে আলুর দম। আলুর দমটাও টেস্টি ছিল ঠিকই, তবে ওই যে ঘুগনিটা কিন্তু আরোই বেশি সুন্দর হয়েছিল। আমি তো আরও একবার নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাইরে একটু কেনাকাটা করার জন্য। আমাদের সেরকম কিছু কেনাকাটা ছিল না, ছিল আর কি কাকুর একটু কেনাকাটা ছিল আর ভাই আর কি ওর জন্য জুতো নিত। তো সেই জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বড় বাজারের উদ্দেশ্যে। আর বিশেষ করে বেশি ভালো লাগছে যে আমরা আজকে মেট্রোয় চাপবো। কখনো মেট্রোয় চাপিনি, তো বেশ আনন্দ হচ্ছে। বিশেষ করে আমার ছেলের তো আরোই হচ্ছে যে আজকে মেট্রোয় চাপবো। তো আমি অনেকটা এক্সাইটেড আছি। তো তার সাথে খাওয়ার সময় যখন আমরা খেতে বসেছিলাম, তখন কাকুর সাথে গল্প করে নিয়েছিলাম একটু। তো কাকুর সাথে আলোচনা করছিলাম যে কিভাবে যাব, কত তাড়াতাড়ি ফিরতে পারবো, যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ইতিমধ্যে 11টা বেজে গিয়েছিলো। তো সেই জন্যই কাকু বলল বেশি দেরি করো না, কারণ এখানে খাওয়া দাওয়া সেরে আবার ওই যে রিসেপশনের জন্য ওখানে একটা আলাদা লজ করা হয়েছে, সেখানে যেতে হবে, সেখানে 5টার মধ্যে পৌঁছাতে হবে। তো সেই জন্যই কাকু বলল যে তোমরা এভাবেই যাও। কাকু বলল মেট্রো করে হয়ে যাও, তাহলে হয়তো তাড়াতাড়ি তোমরা ফিরতে পারবে। তো কথাটা শুনে বেশ ভালো লাগলো। এই ফার্স্ট টাইম মেট্রোতে চাপবো আমি প্লাস আমার ছেলে, অনেকটা মজা হচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা এখন মেট্রোর মধ্যে চেপে গেছি। বিশেষ করে যখন মেট্রোটা টার্নিং নিচ্ছে না, তখন এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তো যাক, আমরা কিন্তু এখান থেকে হয়ে যাব ধর্মতলা। তো ধর্মতলা নেমে ওখান থেকে পায়ে হেঁটে যাব বড় বাজারে। আর এদিকে কি হয়েছে, আমার সাইড ব্যাগটার ফিতেটা গিয়েছে ছিঁড়ে। তো অনেকটা মনটা খারাপ হয়ে গেল যে নতুন ব্যাগটা নিলাম, ব্যাগটা ছিঁড়ে গেল। তো যাক, কী করা যাবে, কিছু করার নেই। তো দেখুন আমরা এখন নামবো, মানে নামার জন্য চলে এসেছি গেটের কাছে। তো তারপর দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা নেমেও গিয়েছি। আর এত পরিমাণে লিফটে ভিড় কি বলবো, একটা লিফট তো চলছে আর একটা লিফট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো কি করা যাবে, সেই জন্যই আমরা কিন্তু সাইডের সিঁড়ি দিয়ে সবাই মিলে এখন চলে যাব। আর এত পরিমাণে ভিড়, মেট্রোতেও এত পরিমাণে ভিড় হয় এই নিয়ে কিন্তু সেটাই দেখছি আর ছেলেতে আমাতে। তো দেখুন এখন কিন্তু আমরা মেট্রোর ওখান থেকে বেরিয়ে এখন হাঁটছি, যাব এখন বড় বাজারের দিকে। তো ভাই কিনবে হচ্ছে জুতো, ও জুতো কেনার
জন্য বিশেষ করে এসেছে। তো অনেকক্ষণ দেখলো, ওর কিন্তু পছন্দ হয়নি। তো তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছি খাদি, সামনেই খাদি আছে, তো ওখানে গিয়ে আর কি জুতো দেখবে। আর আমরা কিন্তু অনেক কিছু দেখলাম, বেশ ভালো লাগছে। বিশেষ করে মেয়েদের যে নানা যাবতীয় জিনিস, মেয়েদের তো জানেন যেদিকেই নজর যাবে মনে হবে এটা নিলে ভালো হতো, এটা নিলে ভালো হতো। তো বিশেষ করে যেহেতু ছেলেদের সাথে বেরিয়েছি, মোটেও নিতে দেয়নি। তো তার মাঝখানেই কাকিমা আর আমি একটা করে ওড়না নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। দুটোই কিন্তু সাদা কালারের নিয়েছিলাম। আর এই যে কত সাইড ব্যাগ নামানো আছে, মনে হচ্ছে যেন একটা নিই, কিন্তু না, এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তার মধ্যে আমাদেরকে টাইমে ফিরতে হবে, এই একটা চিন্তা কিন্তু আমাদের মধ্যে সবসময় ছিল। কি আর করা যাবে, দেখেই তো কষ্ট হচ্ছেই, কিন্তু নিতে পারলাম না। তো যাক, তারপরে কিন্তু আমরা আবার কিন্তু সিলেদার্সে ঢুকে গেছি জুতো কেনার জন্য। তো অনেক কিছু ছিল, ব্যাগ ছিল, মানি ব্যাগ ছিল। তো আমার ছেলে তো সমানে করছে, মা আমাকে একটা মানি ব্যাগ কিনে দাও, কিন্তু না, ওকে আর কিনে দেওয়া হয়নি। তো তার মাঝখানে জঙ্গি ধরেছে, ওকে নাকি জুতো কিনে দিতে হবে। তো কি করব, ছেলে এত বায়না করছে, তো ওকে একটু বকা দিলাম, তারপরে একটু শান্ত হলো। সত্যি বলতে তার আগের দিনই কিন্তু আমি ওর জন্য জুতো কিনেছি, ওই যে বুনু পয়সা দিয়েছিল, তো সেখান থেকেই পাঞ্জাবি, জুতো অনেক কিছুই কেনা হয়েছে, তো সেই জন্যই আর কি কিনে দেওয়া হয়নি। আর এদিকে কি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছে, কি বলবো, চতুর্দিকে তো অনেক দোকানদানি খোলা আছে, তো সব কিন্তু জলেতে ভিজছে, এত পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছে। আর এদিকে কাকু কিন্তু ওনার জন্য কিনছে ব্লেজার, তো সেটাই এখন পছন্দ চলছে, সাইজের মতো করে দেখছে। প্যান্টটা আর কি একটু বড় হচ্ছিল, তো সেটা আর কি খাটানোর জন্য ওনারা 1 ঘন্টা সময় চেয়েছিলেন। তো সেই জন্য আমরা আর ওয়েট করিনি, কাকু আর ভাই থেকে গিয়েছিল। তো আমরা সবাই মিলে আর কি বেরিয়ে যাব, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। কাকু বারবার করে বলে দিয়েছিল যে তাড়াতাড়ি তোমরা ফেরার চেষ্টা করবে। তো সেই জন্যই, যেহেতু এখানে অনেকটা দেরি হবে, তো সেই জন্য কাকু আর ভাই এখানে রয়ে গিয়েছে ওই জিনিসগুলো নেওয়ার জন্য। আর এদিকে আমরা কিন্তু চলে এসেছি আবার মেট্রোয় করে ফিরবো বলে। তো যাক, আমি তারপরে আর কি ছেলের জন্য আর বরের জন্য দুটো ঘড়ি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখুন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, আমরা কিন্তু সবাই একসাথেই ফিরেছি। মেট্রোর দেরি ছিল, তো তা করতে করতে কাকু আর ভাই কিন্তু চলে এসেছিলো, তো আমরা একসাথেই ফিরেছি। এখন দেখুন আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। ছিল অনেক কিছু আইটেম, কিন্তু আমি নিইনি, কারণ দেখলাম যে খেলে, বিশেষ করে ওই বড় বড় সাইজের মাছগুলো খেলে না প্রচণ্ড একটা অস্বস্তি ভোগ হয়। আমি কিন্তু একদমই খাইনি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছেলে বলছে মা আমায় মাছটা বেচে দাও, তো ওই জন্য ওকে মাছটা বেচে দেবো। আর আমি ডাল, একটু সবজি আর ওই যে আলু ছকা ছিল, তো সেইগুলো নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই যে পাঁপড়টা কিন্তু আমি খেয়েছিলাম, তবে আর একটা পাঁপড় কিন্তু আমি চেয়েই নিয়েছিলাম। তো এখন দেখুন নিচেতে খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে এসেছি আমরা আমাদের রুমে, মানে যে রুমটা আমাদের জন্য রয়েছে সেই রুমে। তো অনেকগুলো রুম ছিল, আগের বারে যে রুমটাই ছিলাম সেই রুমে থাকিনি, তার পরের রুমটা কিন্তু আমরা নিয়েছি। এখানে আমি, আমার ছেলে আর হাজব্যান্ড এই রুমের মধ্যেই থাকবো। তো চলুন আপনাদেরকে, এখন প্রচুর পরিমাণে ক্লান্ত, মানে প্রচুর ঘোরাঘুরি করেছি, প্লাস খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার একটু রেস্ট করতে হবে, রেস্ট না করলে বেরোতে পারবো না। তার মধ্যে আমাদেরকে 5টার মধ্যে ওই লজে পৌঁছাতে হবে যেখানে ওদের রিসেপশনটা হবে। তো চলুন এখন একটু রেস্ট করি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যেহেতু বুনু আমাদের বলে দিয়েছিল যে তোমরা 4:30 থেকে 5টার মধ্যে রেডি হয়ে নেবে, তো সেই মতো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে কাকিমা, মাসিমা সবাই কিন্তু চলে এসেছে, আমাদের জন্য ওয়েট করছিল। তো সবাই একসাথে কিন্তু দুটো গাড়ি করে বেরিয়ে পড়েছি ওই যে অন্য একটা লজে যেখানে রিসেপশনটা হবে। তো সেখানে আমরা যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর গাড়িতে যেতে যেতে অনেক গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। আর বিশেষ করে এই যে এই মাসিমণিটা খুব মজার, মানে অনেক কিছু গল্প বলছিল, প্লাস অনেক মজার কথা বলছিল, খুব আনন্দ করছিলাম আমরা। আর এদিকে দেখুন এই যে আমরা পৌঁছে গিয়েছি সেই লজে। এই লজটা এত সুন্দর, কি বলবো, মানে আমাদের কাছে কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা ভালো লেগেছে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব কতটা আনন্দ করেছি আমরা, কতটা মজা করেছি। তো চলুন এখন কিন্তু আমরা ঢুকছি ওই যে লজের মধ্যে। আর জায়গাটা এত সুন্দর, কি বলবো, আর একদম গঙ্গার ধারে। পিঙ্কি বুনু আমাদের সাথেই এসেছে অন্য একটা গাড়িতে, তো আমাদের আগেই কিন্তু ও পৌঁছে গিয়েছে ওপরে, আমরা নিচেতে আছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর তার মধ্যে ছিল আর কি অনেক রকমের আয়োজন।
তো আমাদেরকে এখানে 5টা থেকে 5:30টার মধ্যে আসতে বলা হয়েছিল, কিন্তু সবাই ওই 6টা 6:30টার দিকেই ঢুকেছিলাম। আর এই যে নিচের দিকটা দেখেছেন, এখানেও কিন্তু অনুষ্ঠান হয়। তো এনাদের আর কি দোতলাতেই হচ্ছে। তো বেশ ভালো লাগবে। চলুন, এই দেখুন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। তো যত রাত হচ্ছে তত পরিমাণে কিন্তু লোকজনের আসা যাওয়াও বাড়ছে। এখানে হালকা করে একটা মিউজিক বাজছিল, যাতে করে এখানের পরিবেশটা আরোই সুন্দর হয়ে গিয়েছিল। তো বেশ ভালো লাগছিল। আর লোকজনের আসা যাওয়া তো বাড়ছেই, তার সাথে আছে খাওয়া দাওয়া। এত পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজন এখানে ছিল, কোনো খাবারই কিন্তু খেয়ে শেষ করতে পারিনি। মানে কোনো জায়গায় যেয়ে উঠতে পারিনি, এত পরিমাণে খাওয়ার আয়োজন ছিল। সত্যি বলতে আমাদের জীবনে হয়তো ফার্স্ট টাইম। তো ওই জন্যই হয়তো এতটা ভালো লাগছে। এদিকটা আছে হচ্ছে খাবার, রাতের ডিনারের জন্য। আর সন্ধ্যে থেকে ওইদিকে আছে ফুচকা, তারপরে কুলফি, মকটেল, অনেক কিছু, দই বড়া। তো খাওয়ার তো শেষ করাই যাচ্ছিল না। তো চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এই লজটার সামনে ছিল গঙ্গা। তো একটা দেয়াল শুধু কালো কাঁচের মতো ছিল। তো সবাই একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করছে, দিয়ে এই বাইরের দিকে তাকাচ্ছি। আমি কোনোভাবেই বুঝতে পারছি না সবাই কেন বাইরের দিকে তাকাচ্ছে, এই কাঁচটার মধ্যে কি দেখতে পাচ্ছে, মানে কোনোভাবেই আমি বুঝতে পারছিলাম না। তো তার মাঝখানে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি যে সবাই কি দেখছে, এটা তো শুধু একটা কাঁচ। তো আমাকে বললো যে তুমি ভালো করে দেখো, গঙ্গাটা দেখতে পাওয়া যাচ্ছে। তো তারপরে দেখলাম সত্যিই তো এত সুন্দর লাগছিল গঙ্গাটা দেখতে, কি বলবো। তো অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝতে পারছিলাম না। তো কাঁচের মধ্যে ভালোভাবে দেখলেই কিন্তু গঙ্গাটা দেখতে পাওয়া যাচ্ছিল। তো যাক, আমরা কিন্তু এখন বসে পড়েছি ওই যে হালকা কিছু খাবার খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড, ছেলে, কাকু, কাকিমা, ভাই সবাই কিন্তু এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। তো খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল, সবাই একসাথে খাচ্ছি। তো তার সাথে ছিল হচ্ছে দই বড়া। এদিকে কাকু কাকিমা দই বড়া খাচ্ছে, আর আমাদেরও আর কি অর্ডার করা হয়েছিল দই বড়ার জন্য। এই যে কাকু আর কাকিমা দই বড়া খাচ্ছে, আর ভাই খাচ্ছে মকটেল। তো আমার ছেলে সমানই মকটেল খেয়ে গেছে জানেন। তো তার মাঝখানে আমাকে বলছে, মা তুমিও খাও। আমি বললাম যে না, আমি খাবো না, তুমি খাও। এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু নিয়ে নিয়েছে। আর এখন দেখুন আমাকে আর আমার ছেলেকে দই বড়া দিতে এসেছে। তো বেশ সুন্দর একটা পরিবেশ। আর একটা কথা সবথেকে বেশি ভালো লেগেছিল, এই যে কুলপিটা, কুলপির ওপরে না নুডলসের মতো দিচ্ছিল। তো হেভি লাগছিল খেতে। আমি এটা মানে 3খানা খেয়েছি। তো তাতেই কিন্তু আমার ঠান্ডা লেগে গিয়েছিল। তো রাতের খাবার কিন্তু আমাকে আর কিচ্ছুই খেতে হয়নি। কোনো রাতের খাবার কিন্তু আমি একদম খেতে পারিনি। ওই যে সন্ধ্যের দিকে যেগুলো খেয়েছিলাম হালকা পাতলা, সেইগুলোতেই কিন্তু আমার পেট ভরে গিয়েছিল। তো ছেলেও কিন্তু খেতে পারেনি। আর আমার ছেলে সমানে কিন্তু ওই যে মকটেল খেয়ে গেছে, এত বারণ করার সত্ত্বেও শোনেনি। আর প্রচণ্ড পরিমাণে তো বরফ দেওয়া থাকে, কিন্তু ভয় লাগছিল যে যদি ঠান্ডা লেগে যায়। যাক, কিছু হয়নি। আর এদিকে দেখুন পিঙ্কুমণিকে কি সুন্দর লাগছে, পুরো রানীর মতো। আগের বারের শাড়ি পরেছিল একটা আলাদা রকম লাগছিল, এবারে তো আরোই সুন্দর লাগছে। সবথেকে বড় কথা, যতটা সুন্দর না ওকে দেখতে লাগছে, তার থেকে বেশি সুন্দর ওর মনটা। এত সহজ সরল, প্লাস প্রত্যেকটা মানুষের প্রতি যে একটা সম্মান, মানে যতটাই বলবো ততটাই হয়তো কম বলা হবে। খুব ভালো মনের একটা মানুষ, যার সাথে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করে। তো বেশ ভালো লাগছে। আর ও হচ্ছে প্রফেশনে হাইকোর্টের উকিল। আর কাকু হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, উনি এখন রিটায়ার করেছেন। তবে বুনু এখন হাইকোর্টের উকিল। তো দেখুন এখন কিন্তু ওদের কেক কাটিং করা হচ্ছে। তো এখন কেক কাটিং করার পরে এই কেকটাকে কিন্তু সবাইকে বিলিয়ে দেওয়া হবে। তো তার মাঝখানে নাচ গান সমস্তটাই তো হচ্ছে, বেশ সুন্দর একটা পরিবেশ। তো তার আগে কিছু গানও হয়ে গেছে, বুনুর একটু নাচও ছিল, বেশ সব রকম মিলে একটা সুন্দর পরিবেশ। তো চলুন আপনাদেরকে বুনুর একটু নাচ দেখাই। এই যে দেখেছেন, এত সুন্দর নাচ ছিল, আমাদেরকেও বারবার বলছিল ওর সাথে নাচার জন্য। তবে আমি যাইনি। এত আনন্দের মাঝেও কিন্তু একটা দুঃখ রয়েই যায়। দুঃখ নয়, এটা হয়তো সব মেয়ের জীবনের একটা ঘটনা। তো এখান থেকেই বুনু আর কি চলে যাবে শ্বশুরবাড়ি। এখান থেকেই আর বাপের বাড়িতে এই মুহূর্তে যাবে না, এখান থেকেই শ্বশুরবাড়ি চলে যাবে। তো এদিকে কাকু কাকিমা সকলেই আছে। একটা মন খারাপেরও ব্যাপার, কাকু কাকিমার তো একটু কষ্ট হবেই, মেয়ে তার মানে তাদের মেয়ে, একমাত্র মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি। তো
তো যাক, তো চলুন এখন যতক্ষণ না অনুষ্ঠানটা শেষ হচ্ছে, যতক্ষণ গেস্ট আসতেই থাকবে তো ততক্ষণ আমরা থাকবো, যতক্ষণ গেস্টটা আছে আর কি। গেস্ট যখন সবাই চলে যাবে তো তখন একসাথে আমরা সবাই মিলে ফিরবো। একদিকে বুনু চলে যাবে শ্বশুর বাড়ি, আর অন্যদিকে আমরা সবাই মিলে চলে যাব ওই লজে, আর কাকু কাকিমা যাবে ওদের ফ্ল্যাটে। তো যাক, এখন দেখুন অনেকেই বাড়ি চলে যাচ্ছে, মানে অনেক গেস্টরা এখন বাড়ি চলে যাচ্ছে একে একে। তো তারপরে সমস্ত কিছু হয়ে গেলে আমরা আর কি একসাথে বাড়ি ফিরবো। আর এদিকে বাচ্চারা অনেকক্ষণ নাচ করছিল, আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার বললে বিশ্বাস করবেন না, এত সুন্দর নাচছে, এতটুকু এনার্জি ওর সে নষ্ট হয়নি। প্রথম থেকে এখনও পর্যন্ত বাজে প্রায় 11:30, এখনও পর্যন্ত ও কিন্তু সমানে ডান্স করে যাচ্ছে। এত বৃষ্টি লাগছে কি বলবো। তো চলুন এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি। এখন বাজে রাত 12:30, আর এখন আমরা ওখান থেকে ফিরলাম লজে। তো এখানে এসে এখন থাকবো। আর সারাদিনের আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করছি না, আজকের মতো টাটা।